আগে বাড়ার জন্য আপনাদের একটি সূত্র বলি। আগে বাড়ার জন্য আপনাদের কোনো পিএইচডি ডিগ্রি লাগবে না। আপনি শর্টকাটে ইনকাম করতে পারবেন এবং শর্ট ফর্মুলাতে যদি ইনকাম করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। ভিডিওটি টেনে দেখবেন না, ফুল দেখার চেষ্টা করো, আপনি ইনকাম করতে পারবেন। তো আপনাদেরকে বলছি যে শর্ট ফর্মুলা আপনি ইনকাম কি করে করবেন। শর্ট ফর্মুলা ইনকাম করতে গেলে আপনার কি কি করা দরকার আছে আমি সেটি আপনাদের বিস্তারিত আলোচনা করে বলছি। শর্টকাট ফর্মুলায় বলছি, সেটি হলো যে আপনার আশেপাশে অগল বগলে যে মানুষ টাকা ইনকাম করছে এবং বেশি বেশি টাকা ইনকাম করছে তাদেরকে আপনি ফলো করা শুরু করেন। সে কি করে পয়সা ইনকাম করছে, সে কোথা থেকে করছে এবং কিভাবে করছে, তার প্রসেস কি, সে কার সঙ্গে উঠা বসা করছে, সে কোথায় যাচ্ছে বা কিভাবে করছে, আপনি দেখতে শুরু করে দেন। দেখবেন আপনি কয়েক দিনের মধ্যে আপনি পয়সা ইনকাম করতে শুরু করেন। এটি হলো একটি সাধারণ ফর্মুলা। তারপরে আপনি বলি, যে মানুষ অন্য জনের কামে পাহারা দেয় 100% তাকে পাহারা না দিয়ে যদি সে ওই কামে 100% তার নিজের কামে দিয়ে দেয়, তাকে পয়সা দেখতে হবে না, পয়সায় তাকে দেখবে এবং পয়সা তার কাছে আসতে অটোমেটিক শুরু করে দিবে। ভারতবর্ষের মধ্যে মোস্ট পপুলার ধনী ব্যক্তিদের কথা আপনাদের সামনে তুলে ধরব। তারা কি প্রসেসে ধনী হয়েছেন বা তাদের ফর্মুলা কি সেটা আমি আপনাদেরকে বলছি। পৃথিবীতে যারা যারা ধনী হয়েছেন, আমাদের ভারতবর্ষের যারা ধনী মানুষ আছেন, তাদের যে পাইপলাইন বিছানোর কাজ, তারা কিভাবে পাইপলাইন বিছিয়েছেন সেটা আপনাকে বলছি। আমাদের ভারতবর্ষের সব থেকে যারা যারা ধনী তাদের নাম বলছি। 1 নম্বর হচ্ছে আম্বানি, 2 নম্বর হচ্ছে আদানি, 3 নম্বর হচ্ছে টাটা। এদের ধনী হওয়ার কারণ হচ্ছে এদের সবারই পাইপলাইন বিছানোর ক্ষমতা আছে। এই পাইপলাইন নিয়ে আমি পরে ভিডিও আলোচনা করব, সেখানে গিয়ে আপনি দেখে নেবেন। এদের সবারই একটি জিনিস কমন আছে, এরা পয়সা ইনকাম করবে কম, এরা বেশি লোকের কাছে কম ইনকাম করে। কিরকম ভাবে আপনাদেরকে বলি। আম্বানি সাহেব জিওর যখন উদ্বোধন করে তখন তিনি 2.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছেন। তিনি ভেবেছেন যে আমি প্রতিটা ঘর থেকে সিরিফ 150 থেকে 200 টাকা করে নিব, নিয়ে আমার এমপিআর খাড়া করে ফেলবো। এদের পাইপলাইন বিছানোর ক্যাপাসিটি আছে। এরা এমন ভাবে জাল বিছিয়ে রেখেছে যে আপনার ফ্যামিলি থেকে, আমাদের ফ্যামিলি থেকে, আমাদের ফ্যামিলির ইনকাম থেকে ওরা ভাগ বসায়। আপনাকে এমন জায়গায় ফেলে দিয়েছে যে আপনি দিতে বাধ্য। আমি যেগুলি নাম বললাম তাদের মধ্যে কেউ না কেউ আপনার ঘর থেকে বা আমাদের ঘর থেকে পয়সা বের করে নিয়ে যায়, কিন্তু আমরা দিতে বাধ্য থাকি। এটাই হচ্ছে পাইপলাইনের ক্যাপাসিটি, এটাই হচ্ছে পাইপলাইনের ক্ষমতা। বড় ব্যবসায়িকদের ওরা ইনস্ট্যান্ট ইনকাম চায় না, মানে এখনই ইনকাম লাগবে এরকম না। ওরা পাইপলাইন বিছিয়ে 10 বছর অপেক্ষা করে। 10 বছর আগে জিও রিচার্জ কত ছিল আর বর্তমান এখন জিও রিচার্জ কত, তারা জালটা কিভাবে ফেলেছে একটু ভাবুন, নিজেকে চিন্তা করুন এবং নিজেকে প্রশ্ন করুন। তাই বন্ধুরা আপনাদেরকে বলি, আপনারা কোনোদিন ভেবেছেন যে আমারও এরকম একটা পাইপলাইন দরকার আছে, আমারও এরকম একটা ইনকাম দরকার আছে, এরকম প্যাসিভ ইনকাম আমার আসবে, আমি থাকি না থাকি আমার ইনকাম হতে থাকবে? তাই বন্ধুরা তোমাদেরকে বলছি, আপনি পাইপলাইন বিচের কাজ শুরু করে দিন।